হ্যালো গাইস, আমি রূপম। কেমন আছো তোমরা? আজকে একটা অ্যানাউন্সমেন্ট করার জন্য আমি এসেছি। সব ফার্স্ট অফ অল আমি বলি যে হচ্ছে আমি যতগুলো কাজ করতাম সেই কাজগুলো হয়তো বাইরে থেকে হতো, আর নয়তো সত্যি কথা বলতে আমি যতটুকুগুলো কাজ করি সব বাইরের কাজই। কারণ আমি দিনাটায় থাকি, দিনাটার ছেলে হতে পারি, বাট আমি দিনাটার কাজ অত করি, ঠিক আছে? মানে অ্যাজ এ ডিওপি আমি কাজ করিনি, ঠিক আছে? কোনো বেঙ্গলি ফিল্মে আমি কাজ করিনি, বা বেঙ্গলি হয়ে গেল অনেক ধরনের ফিল্ম হতে পারে, হিন্দি ফিল্ম হতে পারে, আমি এরকমভাবে কাজ করিনি দিনাটাতে। তো আমি যখন ফার্স্ট কুড়েঘর সম্বন্ধে জানতে পারি, আমি কুড়েঘর ফিল্ম সম্বন্ধে আমি কিছু জানতাম না। তো পরবর্তীতে যখন আমার সংস্কৃতি 13 পার্বণের যখন অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছিল, সেখানে অলোকদা আসে, সেখানে আমার অলোকদার সাথে কথা হয়। তো সেখানে গিয়ে আমাকে অলোকদা বলে যে তুই কি পারবি? আমি দাদাকে বলি, হ্যাঁ দাদা, কেন পারবো না? তুমি আমার পাশের পাড়ার দাদা, একদম মানে আমাদের যে বাড়িটা আর একটু আগালেই দাদার বাড়ি, ঠিক আছে? আর একটু এগিয়ে গলির ভেতরে দাদার বাড়ি। দাদার খুব সুন্দর একটা প্রজেক্টে আমি কাজ করছি, প্রজেক্টের নাম রাই। আর দেখো, আমি রাই সম্বন্ধে তোমাদের কিছু বলবো না, কারণ রাইটা পার্সোনালি আমার খুব ভালো লেগেছে। জানি না তোমাদের কীরকম লাগবে, সেটা তো তোমরা দেখেই বলতে পারবে, কিন্তু আমি আমার ওপিনিয়নটা তোমাদেরকে জানাতে চাই। আমি দাদাকে গিয়ে ডিরেক্টলি জিজ্ঞাসা করেছি, দাদা রাইয়ের স্টোরি। দাদা আমাকে প্রথমে কিছু বলেনি, পরবর্তীতে যখন আমাকে একটু একটু করে বললো, দাদার সাথে কাজ করতে শুরু করলাম। পার্সোনালি বলছি, আমি অলোকদের সাথে কাজ করে তোরটা মানে চাপ নেই, মানে খুব মজা নিয়ে শ্যুটটা কমপ্লিট করেছি। তো রোম্যান্টিক স্যাড স্টোরি হতে চলেছে। এটা যখন নামবে তখন অবশ্যই চেক আউট করো, দেখো, আমি লিঙ্ক দিয়ে দেবো। আশা করছি ভালো লাগবে, ঠিক আছে? বাকি খুব তাড়াতাড়ি গানে ভিডিও আসবে আমার।